আগের দুটো ভিডিওতে প্রথমে আমি লেন্স মেকার ফর্মুলা নিয়ে আলোচনা করেছি, তারপরে তার স্পেশাল কেস দুটো দেখিয়েছি। এবার এখানে আমি একটা সাইন ব্যাপারে বলবো, যেটা মিউ এল মিউ এম এর সাথে রিলেটেড। এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে শোনো। দেখো, এখানে যে ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি, এফটার পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে, কিন্তু এটা পজিটিভটা কখন নেগেটিভ হয়ে যাবে? দেখো, যদি আমি কি করি যে মিউ এল লেস দেন মিউ এম হয়ে যায়, এখানে যদি মিউ এল লেস দেন মিউ এম হয়ে যায়, তাহলে এই রাশিটা একের থেকে ছোট হয়ে যাবে। ঠিক আছে, তখন এটা নেগেটিভ আসবে। নেগেটিভ আসছে মানে হচ্ছে তখন কিন্তু কনভেক্স লেন্স কনকেভের মতন বিহেভ করবে। তাহলে এখানে কিন্তু মিউ এল লেস দেন মিউ এম হয়ে গেলে কনকেভ যেটা ছিল সেটা কনভেক্স হয়ে যাবে, আর কনভেক্স যেটা ছিল সেটা কনকেভ হয়ে যাবে। মানেটা হচ্ছে যে লেন্সটা দেখতে এটাই সেম লেন্স, কিন্তু সেই লেন্সটা বিহেভ করবে কনকেভের মতন। আবার যে লেন্সটা দেখতে এরকম কনকেভ, সেটা কিন্তু বিহেভ করবে কনভেক্সের মতন। কখন? যখন মিউএলটা মিউএম এর থেকে ছোট হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে মিউএল আর মিউএম যদি সমান হয়ে যায়, তখন দু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মিউএল এবং মিউএম সমান হয়ে গেলে এটা জিরো চলে আসছে, মানে এফটা ইনফিনিটি চলে আসছে। তার মানেটা হচ্ছে যে কোনো লেন্সের যে রিফ্র্যাক্টিভ যে প্রপার্টি সেটা হবে না, কোনো বেন্ডিং হবে না, কিছু হবে না, আলো যেমন যাচ্ছিল সেরকমই যাবে। এটা কখন হয়? যদি আমি লেন্সটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কোনো মিডিয়ামে লেন্সটাকে ডোবাই, তাহলে কি হবে? কোনো রিফ্র্যাকশন আমরা দেখবো না, জাস্ট লাইটটা পাস করে যাবে, নর্মাল যেমন যাচ্ছিল সেরকমই, কোনো রিফ্র্যাকশন হবে না। তা সেটা কখন হয়? যেমন আমরা জানি যে গ্লাস যেটা 1.5 গ্লিসারিনের সাথে প্রায় সমান, তখন আমরা দেখবো যে কোনো রিফ্র্যাকশন হবে না। এবং তার জন্য আমরা যদি একটা লেন্সকে, কাঁচের লেন্সকে গ্লিসারিনে ডোবাই, তাহলে সেটা প্রায় ইনভিজিবল হয়ে যায়।